আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিভাবে আপনি আপনার ফোন দিয়ে বিকাশ নগদ অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনের নগদ অ্যাকাউন্ট খুলবেন, নিজে ঘরে বসে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন, সেটা দেখানো হবে। তো সাধারণত আপনি যখন কোনো দোকান থেকে অর্থাৎ নগদ অ্যাকাউন্ট খুলতে চান, তখন ওখান থেকে আপনার একটা টাকা রাখা হয়, যেটা আর লাগবে না। আপনার ঘরে বসে আপনি আপনার একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো নগদ অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনে যে প্লে স্টোর অপশনটা আছে, প্লে স্টোর অপশনে যাবেন। প্লে স্টোর অপশন দিয়ে এখানে সার্চ লেখা আছে, সার্চ লেখার উপর ক্লিক করে এখান থেকে নগদ লিখবেন। নগদ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখেন নগদ অ্যাপসটা আসছে, অ্যাপসটা এখানে ইনস্টল লেখা থাকবে। ইনস্টল লেখার উপর ক্লিক করবেন। ইনস্টল লেখার উপর ক্লিক করার পর আপনার এখানে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনার ফোনের যে নগদ অ্যাপসটি ডাউনলোড হয়েছে অর্থাৎ ইনস্টল হয়েছে, নগদ অ্যাপসের উপর ক্লিক করবেন। এখান থেকে নগদ অ্যাপসের উপর ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দিবেন এখানে। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনার এটা কি নাম্বার আসলে সেটা এখান থেকে চাইছে, টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল না বাংলালিংক। তো এটা যেহেতু বাংলালিংক, এখানে বাংলালিংক লেখার উপর ক্লিক করবো। লেখার উপর ক্লিক করার পর এখানে পরবর্তী ধাপ আছে, পরবর্তী ধাপের উপর ক্লিক করবেন। তারপর এটা আপনি রেগুলার অ্যাকাউন্ট করতে চান, ইসলামিক অ্যাকাউন্ট করতে চান, সেটার উপরে ক্লিক করবেন। তো আমি এটা রেগুলার অ্যাকাউন্ট করতে চাই, সুতরাং এখানে রেগুলার উপরে ক্লিক করে পরবর্তী ধাপ এর উপর ক্লিক করবো। তো এখানে লেখা আসছে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আপনি কি মনোভাব পেতে চান। আমি এখানে হাতে ক্লিক করবো, এখন পরবর্তী ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ছবি তোলার সময় চোখ থেকে চশমা খুলে ফেলুন, ফ্রেমের মধ্যে ছবি, অর্থাৎ এখান থেকে পরবর্তী ধাপের উপর ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে কি লেখা আছে এটা পড়ে নিতে চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ফোনের পারমিশন চাইবে, ফোনের পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের ফেস চাইবে, আপনি এখান থেকে আপনার যার এনআইডি কার্ড দিয়ে খুলবেন তার ছবিটা দিবেন আর কি। দেওয়ার পর এখানে নিচে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, ফোনে একটা এসএমএস আসবে। এখানে নিচে অল লেখা আছে, অল লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার 4 সংখ্যার একটা পিন দিবেন। দেখেন অলরেডি একটা এসএমএস আসছে যে রেজিস্ট্রেশন আপনার, অর্থাৎ এই যে আপনি রেজিস্ট্রেশন করছেন। তো এখানে পুনরায় পিন লিখতে পারেন, আপনি এখানে পিন লিখবেন, 4 সংখ্যার একটা পিন দিবেন। তো আমি এখানে 4 সংখ্যার একটা পিন দিয়ে দিতেছি। এখানে আপনি এখানে লেখা আছে পিন সেট হচ্ছে, অর্থাৎ আপনি যে পিনটা দিয়েছেন এটা সেট হইতেছে। তারপর এখানে লেখছে পিন সেট হয়েছে। এখন ভেরিফাই অ্যাকাউন্ট, আপনার এখানে অ্যাকাউন্টটি আপনি এভাবে চাইলে ব্যবহার করতে পারেন, আর যদি চান আপনি ভেরিফাই করতে পারেন। আমি এখন অ্যাকাউন্টে ভেরিফাই করব। ভেরিফাই যদি না করলেও সমস্যা নাই। ভেরিফাই আপনার যদি না করতে চাইলে এখানে সমস্যা নেই, আপনি ভেরিফাই করা ছাড়াও এখানে চালাইতে পারবেন। তো এখানে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার পর ক্লিক করবেন। তো এখান থেকে আপনার আপডেট কেওয়াইসি, অর্থাৎ এখান থেকে আপনার কেওয়াইসিটা আপনি জমা দিবেন। এখান থেকে আপনি প্রয়োজনে যদি খুঁজে না পান, এখান থেকে আপনি যখন নগদে ঢুকবেন, আমি আবার দেখাই আপনাকে। এখান থেকে আপনি যখন নগদে ঢুকবেন, নগদে ঢোকার পর আপনি কেওয়াইসি ভেরিফিকেশন কিভাবে করবেন। কেওয়াইসি ভেরিফিকেশনটা এখানে আপনি আপনার এমনিতে যে পিনটা দিচ্ছেন এই পিনটা দিয়ে এখানে ঢুকবেন। ঢোকার পর এখানে অলো চাইবে, অলোতে ক্লিক করবেন, এরপর নগদে ঢুকাই নেবে। তো আপনি কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব, প্রয়োজন ওই ভিডিওটা দেখে নেবেন। তারপর আমি আরো একবার দেখাই দিতেছি কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। আপনি এখানে এখানে নগদে ঢোকার পর নিচে দেখেন থ্রি ডট আইকন নামে একটা, আমার নগদ নামে একটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কেওয়াইসি পুনরায় জমা দিন, এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্রে আপনার ফ্রন্ট সাইডের ছবিটা তুলে নেবেন। এখানে ক্যামেরা ক্লিক করার পর আপনি এখানে
ফ্রন্ট সাইডের ছবিটা তুলবেন। ছবিটা তোলার পর এখান থেকে আপনি আপনার আর কি সুবিধা মতো ক্রপ করে নেবেন, যতটুকু লাগে আর কি। তারপর ব্যাক সাইডের ছবিটা এখান থেকে আবার তুলবেন। একটু ক্লিয়ারলি তোলার চেষ্টা করবেন। এখান থেকে আর কি প্রয়োজন মতন ক্রপ করে নেবেন। এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর এখানে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। পরবর্তী লেখার উপর ক্লিক করার পর এখান থেকে আপনার এগুলো দেখবেন সবগুলো ঠিক আছে কিনা, নাম টাম সব ঠিক আছে কিনা। তো এখান থেকে দেখেন জন্ম তারিখটা তারা নেয় না, তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিব। এখানে জন্ম তারিখটা দিয়েছি, তারপর এখানে যে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মহিলা হলে মহিলা দিবেন, লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত দিবেন, তারপর পেশা এখানে আপনি যদি ছাত্র হন ছাত্র দিবেন, চাকরি করলে চাকরি দিবেন, ব্যবসা গৃহিণী যা হন, আমি যদি ছাত্র এখানে ছাত্র দিব। দেখার পর আপনি এখানে মনোভাব পেতে চান, হ্যাঁ হ্যাঁ লেখার উপর ক্লিক করে এখানে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। পরবর্তী লেখার উপর ক্লিক করার পর এখানে পরবর্তী লেখার উপর ক্লিক করবেন, অর্থাৎ পরবর্তী ধাপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফেজের ছবিটা তুলবেন আর কি। তারপর এখানে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। পরবর্তী লেখার উপর ক্লিক করার পর এখানে দেখেন আপনার যদি লাইসেন্স থাকে, লাইসেন্স থাকলে দিবেন, আর না যদি না দিতে চান তাহলে এখানে স্কিপ লেখা আছে, স্কিপ লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এখান থেকে আমি নগদের শর্তাবলীর সাথে একমত টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে এখানে আপনার একটা স্বাক্ষর দিবেন। তো স্বাক্ষরটা দেওয়ার পর এখানে আপনার পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো সাকসেস লেখা আসছে, অর্থাৎ এখানে আপনার পরবর্তী লেখা আসছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার পরবর্তী লেখা আসছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। তারপর এখানে বলছে ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে, দয়া করে নিশ্চিতকরণ এসএমএস এর জন্য অপেক্ষা করুন, অর্থাৎ এটা আপনার সফল হয়েছে কিনা, নিশ্চিতকরণ হয়েছে কিনা তার জন্য নগদ দিয়ে আপনার একটা এসএমএস দিবেন। এসএমএস এ লেখা থাকবে যে এটা নিশ্চিত হয়েছে। তো আপনার তারা খুব তাড়াতাড়ি আপনার একটা নগদ থেকে একটা এসএমএস দিবে যেটা নিশ্চয়ন করা হয়েছে কিনা বা সঠিক কিনা। তো তাহলে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।